ব্রিটিশ রাজপ্রাসাদের সামনে আগে থেকেই প্রস্তুত হয়েছিল রাজকীয় ঘোড়ার গাড়ি। বাংলাদেশের নতুন হাই কমিশনার আবিদা ইসলাম সেখানে পৌঁছানোর পর সসম্মানে তাকে ওঠানো হলো সেই গাড়িতে। এ সময় তার পরনে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সিল্কের সবুজ রঙের শাড়ি। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বাকিংহাম প্যালেসে। ব্রিটেনের রাজার কাছে নিজের পরিচয়পত্র পেশ করতে গিয়ে রাজপ্রাসাদে এমন রাজকীয় অভ্যর্থনা পেলেন বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার। প্রাসাদে পৌঁছানোর পর কাউন্টস অব অ্যারান, লেডি মার্গারেট ডগলাস এবং বাকিংহাম প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে ডিপ্লোম্যাটিক কোরের মার্শালের নেতৃত্বে যুক্তরাজ্যের নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন। কূটনৈতিক রীতিনীতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজা চার্লস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন ও তৈরি পোশাক খাত বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশের অগ্রগতি, গণতান্ত্রিক সংস্কার এবং জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য $6 বিলিয়ন বেশি। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আলোচনা শেষে হাইকমিশনার রাজাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তনির্মিত উপহার প্রদান করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।